হ্যালো গাইস, আমি আরশিয়া। আর আজ আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর বেরিয়েই দেখি বেহালাটা টপকাতেই মেঘ একবারে সুন্দরভাবে সেজে উঠেছে বৃষ্টি আসবে বলে। আর বৃষ্টি আসার আগের এই মুহূর্তটা আমার খুব ভাল লাগে, তাই জন্য ভাবলাম একটা সুন্দর ভিডিও করে নিই, তোমাদেরও দেখাতে পারবো। আর ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম, সুন্দর হাওয়া, ওয়েদার জাস্ট ওয়াও লাগছিল। হ্যালো গাইস, আমরা চলে এসেছি সুভাষ সরোবরে। আর মাথায় বৃষ্টি নিয়ে চলে এসেছি। আমরা কোনো সরোবরে গেলেই সেখানে বৃষ্টি হয়, ঠিক আছে। আমরা সেই একবার গেছিলাম রবীন্দ্র সরোবরে, সেই দিনও বৃষ্টি হয়েছে। আর আজকে এসেছি সুভাষ সরোবরে, সেখানেও বৃষ্টি হচ্ছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এই যে দেখো, খুব সুন্দর। এগুলো একটু হাই করে দিই, কিন্তু ওয়েদারটা আমার খুব ভালোই লাগে। এইসব জায়গায় এলে একটু বৃষ্টি টিষ্টি হলে বেশ ভালোই লাগে, তাই না? দেখুন মেঘটা, দেখুন মেঘটা। ওয়েদারটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। রোমান্টিক ওয়েদার। এদিক দিয়ে আমরা ওই সাইডটা যাই। ওয়াও, ওখান থেকে সুন্দর একটা জিনিস দেখাচ্ছে। এখানে একটা পার্ক আছে, এখানে নর্মালি যেমন পার্কগুলো হয়। তো চল আমরা ওই সাইডটা গিয়ে একটুখানি ঘুরে আসি। ছাতা পিন, তুই বস। হ্যাঁ, ওয়াও কি সুন্দর এখানে। একটা ছবি তোল ভালো দেখে। সেটা তুই ক্যামেরা দিই তোর। বৃষ্টির মধ্যে ক্যামেরাটা বার করতে ভয় লাগে। এইগুলি তো পরিষ্কার করে দিত গাইস। अरे कहना क्या चाहते? টাকা আর এই পার্কটায় কিছুক্ষণ থাকার পর চলে এসেছিল মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। তাই আমরা চলে এসেছিলাম ফ্লাইওভারের নিচে, কারণ ওইখানটা একটু সেফ, বৃষ্টির জন্য না, বজ্রপাতের জন্য। গাইস, এই যে আমরা ভিজে গেছি। হ্যাঁ, ঠিক আছে। अच्छा মানে আসার সময় দেখলেন ভিজে গেছি, তারপরে তো বিভৎস বৃষ্টি হয়েছে। এই যে আমি ভিজে গেছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আমি তো, তাই জন্য আর ঘোরা হলো না। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, মানে যাচ্ছি এটা এক জায়গায়। এরপর তো জানি না ওখানেও যাওয়া হবে নাকি, বৃষ্টিটা যদি একটু থামে তাহলে যাওয়া হবে। আমাদের রথ ওখানে ভিজে যাচ্ছে গাইস। এই যে এবার চলো দেখা যাক। বৃষ্টিটা একটু থামার পর ভাবলাম চলো আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। বাট যাওয়ার পর মাঝ পথে আমাদের আবার মুষলধারে বৃষ্টি স্টার্ট হলো। আমরা একটু ভিজেও গেছিলাম, বাট যেহেতু কাছাকাছি ছিলাম তাই জন্য ভাবলাম চলো যাওয়াই হোক। আমরা ভিজে খারাপ হয়ে গেছি। হ্যাঁ, কি বলছো গাইস? আমরা পুরো ভিজে গেছি। তারপরে আমরা ভেতরে ঢুকে গেছিলাম জাস্ট জাম্পিং ট্যাম্পলিন পার্কের। আর তারপরে বিপ্লব চলে গেছিলো টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে। আর দুটো স্টিকার দিয়েছে আমাদের, যেটা আমরা জামায় মারবো তবেই আমাদের ঢুকতে দেবে। আর সাথে এই যে টিকিটটার দাম পড়েছে 710 টাকা করে পার হেড। 1.5 ঘন্টা তোমরা সময় থাকতে পারো। এবার যদি তোমাদের মনে হয় যে কি হ্যাঁ আমাদের এইটুকু সময় হচ্ছে না, আমরা আরও বেশি সময় থাকবো, সেখানে তোমরা আরও বেশিক্ষণ সময় টাকা দিয়ে বাড়ি নিতে পারো। আর তো এই যে দেখো, এই যে মোজাটা আছে, এই মোজাটা আমাদের দেওয়া হয়েছে। আর টিকিটের সাথেই এটার জন্য কোনো আলাদা টাকা লাগবে না। আর তারপরে আমাদের এই স্ট্যাম্পটা মেরে দিচ্ছিল। আর ওই যে দুটো স্টিকার দেখালাম আমাদের দিয়েছিল, ওটা আমরা হাতে মেরে নিয়েছিলাম। আর তারপরে আমরা দুজনে ভেতরে ঢুকে পড়লাম। আর এই যে দেখো আমি হাই করে নিচ্ছিলাম। আর ঢুকেই তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে
হেভি আনন্দ হচ্ছিল। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের জন্য নয়, এগুলো হচ্ছে কিডসের জন্য। আমাদের ওইগুলো অ্যালাউই করেনি, আর কিডসের জায়গা আলাদা ছিল। এই যে বলসের জায়গাগুলো দেখছো, এই জায়গাটা না আমার দারুণ লেগেছে, বাট আমাকে অ্যালাউই করেনি কারণ আমি বড় হয়ে গেছি। আর যাই হোক, তো এই যে জায়গাটা দেখছিলে এই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য। আর বাচ্চারাও এখানে অ্যালাউ হবে, মানে এখানে টোটালি সবাই আসতে পারো গেমস খেলার জন্য, রাইডস চড়ার জন্য। তো আমি তো ওখানে গিয়ে পুরো বাচ্চা হয়ে গেছিলাম। আগে ছোটোবেলায় কত গেমস খেলছিলাম বল নিয়ে, এই সেই নিয়ে, বাট অনেক বছর পর এখানে এসে আমরা দুজনেই বাচ্চা হয়ে গেছিলাম, অনেক গেমস খেলেছি। আর এখানে না টাইমটা তোমাদের বলে দিই, সকাল 11টা থেকে রাত 9:30 অবধি এই ট্র্যাম্পোলিন পার্ক খোলা থাকে, তোমরা আসতে পারো। আর এই যে জায়গাটা দেখছো কিডস লাইব্রেরি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো কিডসের জন্য বানানো হয়েছিল। আর এই যে ছেলেটা এদেরকে বলছিল টাকা দে তারপর তোর বন্ধুদের বার করবো, তো আমি খুব হাসছিলাম। আর এই মজা করতে করতে 1.5 ঘন্টা আমার কেটে গেছিলো। তো তোমাদের এই ট্র্যাম্পোলিন পার্ক কেমন লাগলো জানিও। তো চলো বাই।